আজকে আমি তৈরি করছি গরুর মাংস দিয়ে তেহারি রেসিপি। যারা বাসায় তৈরি করার পর বলেন যে বাসায় তৈরি করলে দোকানের মতো স্বাদ বা ফ্লেভার পাওয়া যায় না, তারা আমার আজকের এই রেসিপিটা দেখে বাসায় তৈরি করবেন। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণে সরিষার তেল নিয়েছি, তো অর্ধেকটার বেশি দিলাম আর বাদ বাকিটা পরে ব্যবহার করব। একটি বড় সাইজের তেজপাতা দিয়ে দিলাম, 3 টুকরা দারুচিনি, 2টি কালো এলাচ, 5 থেকে 6টি সাদা এলাচ, 5 থেকে 6টি লবঙ্গ, 10-12টি সাদা গোলমরিচ, 10-12টি কালো গোলমরিচ। সেগুলো দেওয়ার পর এখন এখানে 150 গ্রাম পরিমাণে পেঁয়াজ কুচি, 6 থেকে 7টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর মরিচগুলো আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি, এতে করে দ্রুত ফ্লেভার বের হয়ে আসবে। তো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায় ততক্ষণ আমি ভেজে নিয়েছি। এরপর 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি 100 গ্রাম পরিমাণে গরুর মাংস। আমি এখানে হাড় চর্বি সব কিছু মিলিয়ে গরুর মাংসটাকে নিয়েছি, আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু তেহারিতে মাংসটা ছোট থাকে। তারপর মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এখানে 2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপর মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মশলার সাথে মাংসটাকে মেশানো হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে মাংসের ভিতরে যে পানিটা আছে সেটা বের হয়ে আসবে। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন আবারও মাংসটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে টক দই আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। এই সময় কেওড়া জলটা অবশ্যই কিন্তু দিতে হবে, তা না হলে দোকানের যে একটা স্বাদ বা ফ্লেভার আছে সেটা কিন্তু পাবেন না। তারপর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি, আর এই পানির পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন, মানে মাংসটা সিদ্ধ হওয়ার যতটা পানি লাগবে ঠিক ততটাই দিতে হবে। তো এখন এটা ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। তো প্রায় আমি 1 ঘন্টা 15 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিয়েছি, আর তেলটা দেখুন উপরে উঠে এসেছে। তো আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই মাংসটাকে আমরা একটা বলে তুলে নিব। আপনারা চাইলে চালটাকে আলাদাভাবে সিদ্ধ করে তারপর মিশিয়ে নিতে পারেন। তো আমি এই পাতিলেই চালটাকে রান্না করে নেব। তো তার জন্য আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 1 কেজি চাল ব্যবহার করব, তো সেই পরিমাণে আমি পানিটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ছোট সাইজের একটি পেঁয়াজ আর 1/2 চা চামচ আদা রসুন বাটা আর এই যে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে ভাতগুলো অনেক ঝরঝরে হবে আর সাদা হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠে ততক্ষণ অপেক্ষা করব। তো যখন পানিটা ফুটে উঠেছে তখন আমি আগে থেকে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পোলার চাল, সেগুলো দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন চালগুলোকে ভিজিয়ে রাখতে, তাহলে দেখবেন যে সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না বা একেবারে শক্ত থাকবে না। দোকানের মতো খুব সুন্দর করে ভাতগুলো সিদ্ধ হবে। তো আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে আমরা যে মাংসটা রান্না করে রেখেছি সেটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি কাঁচা মরিচ আর 1/4 কাপ পরিমাণে কিশমিশ আর 1 চা চামচ কেওড়া জল। তারপর আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে ঝালের পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন অথবা গোলমরিচ গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো আমরা যে প্রথমে সরিষার তেলটা রেখেছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে সরিষার তেলটা দেওয়ার কারণে দেখবেন যে বাজারে যেমন তেহারির একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়, সেটা এই পর্যায়ে দিলে খুবই সুন্দরভাবে ফ্লেভারটা পাওয়া যাবে।
সেই সাথে অনেক অনেক বেশি মজা হবে খেতে। তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দমে রান্না করতে হবে যতক্ষণ না চালটা সিদ্ধ হয়। তো আমি প্রায় 10 মিনিটের মতো চালটাকে দমে রান্না করে নিয়েছি। এখন এটা আমার তৈরি হয়ে গেছে। রান্না করা হয়ে গেলে চুলা বন্ধ করে আবারও 10 মিনিট রেখে দেবেন, তাহলে দেখবেন যে খুব ভালোভাবে চালটা সিদ্ধ হয়ে যাবে আর অনেক সুন্দর ঝরঝরে হবে। তো আমার তেহারি তৈরি হয়ে গেছে, এখন এটা পরিবেশনের পালা। তো অবশ্যই একবার এইভাবে আপনারা বাসায় তেহারি তৈরি করে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দোকানের মতো পারফেক্ট স্বাদ বা ফ্লেভারে আপনারা বাসায় তেহারি তৈরি করতে পারবেন। আর আমি এখানে সমপরিমাণে চাল আর মাংস নিয়েছি, আপনারা চাইলে মাংসের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।